রহমা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা وهيئ لنا من أمرنا رشدا وقال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت أو كما قال عليه الصلاة والسلام मायूस ना हो अहले ज़मी अपनी खता से, मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा के हो निराश जना हो, पापी तापी बंदा के हो निराश जना हो, तब तो मनेर दुआर फले तकदीर पाल्टाय। पापी तापी बंदा के हो निराश जना हो, तब तो मनेर दुआर फले तकदीर पाल्टाय। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। রহমতপুর কাঙ্গালিয়া তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, সূরা কাহফ 15 পারা আয়াত নম্বর 9 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ 521 পৃষ্ঠা থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি, সনদ বাদ দিলাম। সংক্ষেপে কিছু আলোচনা করব, দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে বলবো, যে সকল যুবক ভাইরা আমার এলাকা, তোমরা নিজ দায়িত্বে এখানে কন্ট্রোল করবা, যাতে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি না করে নিজ দায়িত্বে আছে। মনে করি এটা আমার নিজের কাজ, যে ব্যক্তিগত কারো কাজ না, যে সকলের কাজ। যারা সাইড পাইডে ঘোরাফেরা করছো, দোকানের মধ্যে আসো, দোকানদারি দোকান থেকে কষ্ট করে বিক্রি আসো, কিছু একটা কথা শুনো, দোয়া হবে। দোয়া হলো আসো, কেন জানে এই মাঠে কত জানাজা দেবিতেছে, আল্লাহ হতে পারে। আরে বিদেশ থেকে আমার সম্পর্কে কাকা ইউনুস কাকার লাশও তো এখানে জানাজা হয়েছে, তো কয়েকদিন পর পর এখানে জানাজা হতে পারে। আগামীকাল সকালবেলা ঘোষণা হবে একটি সুখ সংবাদ বইলা বইলা ঘোষণা করবে, জানাজা হবে 12টা, 1টা, 2টা, 3টা, 5টা। কার ব্যাপারে? চিস্তির ব্যাপারে হইতে পারে, চিস্তি নাই, সারা অন্য মানুষও হতে পারে। এই জন্য দিতে মাঠ, জানাজার মাঠ। অন্তর খুলে দোয়া করবেন, জীবনে যা কিছু করছি না করছি আল্লাহ যাতে আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দেয়। সবাই বলেন আমিন। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং কাঙ্গাইয়া গ্রামে যত মুরব্বী আগে মারা গেছে, ইদানিং মারা গেছে, সকলের নামে সকলের রুহের মাগফিরাত কামনায় অন্তর গলে দোয়া করব। ওয়াজ তো সবসময় শুনেন, আজকেও শুনছেন, ওয়াজ করবো না যে করবো, হালকা করে সবাইকে নিয়ে দোয়ার দরকার আছে কিনা বলেন না?
প্রথম যে সেটটা বলছি মহিলারা যারা আমরা আছি মনোযোগ সহকারে শোনো। আমি তো তোমরা এলাকা ছেলে নাতি বাতিজা এমন এলাকার লোক। আরেকটা কথা, এলাকার ডাক্তাররা রোগের পরিচয়টা বেশি বুঝে, বেশি পায়। তাই সবাই মনের কান দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, মায়ুস না হো। আহলে জমি আপনি কথা সেই তকদীর বদল জাতি হে মুজতারি কি দুয়া আছে। পাপি তাপি বন্দা কে হো, নিরাশ জানা হো। আমরা সবাই পাপি, কথা ঠিক কিনা? তপ্ত মনের দুয়ার ফলে তকদীর পাল্টায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায় দুঃখী মনের দুয়ার দ্বারা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখানে আমি আইসা মৌলানা মুসা বিন কাসেম জালুকাঠি, অনেক দূরে বাড়ি, ওনার জবান থেকে আইসা যে কয়েকটা কথা শুনছি এপ্রিলের ফুল, বুঝছেন তো আপনারা? আমরা সাথে ধোঁকাবাজি করছেন। আর আল্লাহ তো বুঝছেন, আল্লাহ কি বলছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বেঈমানদেরকে তুমি অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আর এরা বন্ধু হইতো না, এরা সুযোগে সদ্ব্যবহার করে ছাড়া দিতে পারে। যাই হোক বন্ধুরা, আবারও বলতেছি, যারা সাইডে দাঁড়ানো ভিতরে এসে বসো, সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এবং কি মাহফিল কামিয়া, বলেন না সুবহানাল্লাহ। কামিয়া এই কাঙ্গালিয়া গ্রামের পুরুষ নারী, বিশেষ করে ছোট ছোট কচি কাচি যুবক ভাইরা, তোমরা ধন্য। আস্তে আস্তে পরিবর্তনের দিকে আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। মক্কা এমন একটা ছিল, মক্কা মেয়ে কন্যা সন্তান হইলে গলা টিপ্পা মেরা লাইছে, এত বর্বর ছিল। মোরা জানোয়ার খাইছে নবীর সংশ্রমে, নবীর মেহনতে, নবীর দাওয়াতের কারণে এক একজনের সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এখানে যে ওয়াজ করতেছি, এখানে তো নিয়মিত নাটক হইতো। আমি শুরুওয়ালার থেকে একবারে নিচ্ছি থেকে দেখতেছি, রিহার্সল হইতো সারা বছরও। এমন বছরে এক দুইবার কি হইতো নাটক। ওদের পরিবর্তে আল্লাহ তাফসীরের ব্যবস্থা করে দিয়েছে দুইবার, একটা হলো সম্মেলন আর একটা হলো রমজানের 3 দিনের তাফসীর। পরিবর্তন হচ্ছে কিনা বলেন না? আরো পরিবর্তন হোক, চান কিনা আপনারা? আমার আগে আশা এটাই ছিল, আমি তো বেরা যাবো, অবশ্যই মরে যাব, থাকবো তো নাই, মরে গেলে এটা আরো জমজমাট হবে। কিন্তু আমি চাই দেখ কাদায় আরো জমজমাট আমার জীবন দশাই হয়ে যায়। যে এই দিনে এই স্কুল মাঠের মাহফিলের দিন প্রত্যেকটা ঘরে কমপক্ষে ভাড়া করবো 10 জমা হয়। মেয়ে আইছে, ওই আত্মীয় স্বজন আইছে, কি আইনাইছে শুনবার লাগে। প্রত্যেকের ঘরে একটা কি আনন্দ, ঈদের মতো তাফসীর হচ্ছে, মাহফিল হচ্ছে, আনন্দ হবে ইনশাআল্লাহ। এমন হোক চাই তো আপনারা। আস্তে আস্তে হচ্ছে, আগামীতে একবারে পুরোপুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। না থাকলেও হবে। যেমন ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর সিরাজুল ইসলাম, যিনি 135 বছর হায়াত পেয়েছেন। কত? 135। আল্লাহু আকবার। উনার আমরা যখন বাদকের পড়ি, উনি শুধু বসতেন, বৈশা আসরের পরে শুধু ইতিহাস, 100 বছরের ইতিহাস শোনাইতেন, আগে কি হয়েছে না হয়েছে। উনি সোহেলপুর গরুর মাঠে একটা তাফসীর চালু করে গেছে ওনার জীবদ্দশায়, আজও পর্যন্ত এটা আছে, 15 দিন পর্যন্ত হয়। শেষ দিনে এত মানুষ, আল্লাহ, দল ফেলে দেখে আজকে দুয়ার দিন, হুজুর থাকতে আরম্ভ হয়ে গেছে। দুয়ার দিনে মনে হচ্ছে যে একটা ইলাহি গান, চতুর্দিক থেকে মহিলার যে প্যান্ডেল হয়ে গেছে, আরো পুরো এলাকার লোক এসে যায়। যেখানে বুজুর্গরা আল্লাহওয়ালারা আসেন, দোয়া একজনের না একজনের দোয়া তো কবুল হবে। কথাটি কি না বলে? লম্বা চূড়া আলোচনা না বাজার, শুধু কথা বলবো, কষ্ট হইতেছে না তো?
12টার ভিতরেই ইনশাআল্লাহ দোয়া মুনাজাত সব জিকির আজকার তওবা ইত্যাদি শেষ করব। লম্বা আলোচনা হবে না, এখন আলোচনা একটু করতেছি। বিপদ আপদ আসবে, এটাই নিয়ম নীতি। বিপদ আসবে না জান্নাতে গেলে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বিপদ আপদ নাই, দুনিয়ার বুকে বিপদ আসবে না এমন নাই। অনেক বছর আগে এখানে যে সূরা কাহাফের আলোচনায় অতি সংক্ষেপে গোকুলনগরও কিছু বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নবীজি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার বেঈমানেরা পেরেশান যে মুহাম্মদকে কিভাবে থামানো যায়, বন্ধ করা যায়। এরা তালাশ করে পাইতেছে না। মক্কা কয়েকজন লোকেরে মদিনায় পাঠাইছে। মদিনাতে বড় বড় আলেমরা ছিল, ইহুদিদের আলেম। যে ইহুদি আলেমরা বুঝে আখিরি জমানার নবীর দাবি যে করছে মুহাম্মদ কথাটা সত্য কিনা, সত্য হলে তারে সমর্থন করব, আমরা মুসলমান হয়ে যাব। মিথ্যাবাদী হলে তারে বয়কট করব। মদিনাতে ইহুদি আলেমদের কাছে যাইয়া প্রশ্ন করার পর ইহুদি আলেমরা 3টা প্রশ্ন শিখাই দিছে, যে 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ যদি দিতে পারে মনে করবা সত্য নবী, তার বিরোধিতা কইরা কিচ্ছু লাভ হইতো না। আজকানো কালকা সব তার দিনের ভিতরে ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি 3 প্রশ্নের উত্তর না দিতে পারে মনে করবা বন্ড, এর বিরোধিতা ইচ্ছা মতো করো, কোনো অসুবিধা নাই। 3 প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, রুহু কাকে বলে? আমাদের যে রুহু। 2 নম্বর প্রশ্ন, ওই বাদশার পরিচয় কি, ওই লোকটার পরিচয় কি যিনি গোটা দুনিয়া ভ্রমণ করেছেন, সকালবেলা দুনিয়ার এক প্রান্তে, বিকালবেলা দুনিয়ার অন্য প্রান্তে। এ হলো 2 নম্বর, ওই লোকটার নাম কি। 3 নম্বর, ওই সকল যুবকদের ইতিহাস কি যারা জালেম থেকে আত্মরক্ষার জন্য, ঈমান হেফাজত করার জন্য পলায়ন করে গিয়েছিল, মানে আসহাবে কাহাফ। 3 প্রশ্ন শিখায় দিছে। নবীর কাছে আসলো তারা, আইসা 3টা প্রশ্ন করছে যে এই প্রশ্নের উত্তর দিতে আমরা বুঝুম তুমি সত্য নবী, কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলছেন আগামীকাল আইসো, আমি উত্তর দিয়া কিন্তু সাথে ইনশাআল্লাহ বলেননি। কি বলছে না? নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে দেখো কি দমক দিছে আল্লাহ। নবীজি ইনশাআল্লাহ না বললে বলছেন আগামীকাল প্রশ্নের উত্তর দেব। ওই ভাইব আগামীকাল জিবরাইল আওয়া বন্ধ, একটানা 15 দিন। কয়দিন? 15 দিন ওহি আসা বন্ধ। 15 দিন পরে এই সূরা কাহাফ নিয়া জিবরাইল উপস্থিত। এই সূরা কাহাফের মধ্যে 3 প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আরেকটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এর আগের সূরা বনী ইসরাইলের মধ্যে। 3 প্রশ্নে আমি আপনাদের সামনে একটা প্রশ্নের আলোচনা করব। এটা হলো ওই যুবকদের ইতিহাস কি, যে যুবকেরা জালেম বাদশার নির্যাতন থেকে নিষ্কৃতি লাভের জন্য, ঈমান আমলকে বাঁচানোর জন্য আত্মগোপন করেছিলেন, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। আমি অতি সংক্ষেপে বিষয়টা বলতেছি। এক জালেম বাদশা ছিল, যে বাদশার নাম ছিল দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। এত বড় বদমাশ আছিল সে, এ নিজেও মূর্তি পূজারী ছিল, আর সবাই ভূতের পূজা করবার লাগে বাধ্য করেছিল। যে সকল লোকেরা মূর্তি পূজা করতে অস্বীকার করত, ধৈরা
ফাঁসিতে লটকাইত, ফাঁসিতে না লটকায় মাইরা তো মুড়ে মুড়ে লটকায় রাখছে। আর লোকে লেটকা রাখছে হে দেবদেবীর পূজা করতে রাজি না, এই কারণে তাকে ফাঁসিতে লটকানো হয়েছে। যারাই অস্বীকার করবে তাদেরকে কিভাবে ফাঁসিতে লটকানো হবে বলেন তো? এমন যদি দেখে মানুষের কইয়া মনুরা কইরা দেয় গা, মানে বল প্রয়োগ কইরা জোর খাটাইয়া মানুষের হিন্দু বানাইত ভূতের পূজা করবার লাগে। এরই মধ্যে ওই সময় ছিল খ্রিস্ট ধর্ম সঠিক ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক ছিল। তো একটা শহর, নতুন এক শহরে সে দাকিয়ানুস বাদশা এক এক শহরে গিয়া কিছুদিন অবস্থান করত, মানে এক এক শহরে নিজে যাইত, কিছুদিন থাকতো, থাইকা এই অভিযান পরিচালনা করত। হঠাৎ করে এমন এক শহরে দাকিয়ানুস বাদশা আসলো, যেই শহরে বেশিরভাগ মানুষ মুসলমান ছিল, মানে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। সরকার তো পারে না, এমন কোনো বিষয় না, ঘোষণা করে দিছে যারা দেবদেবী মূর্তির পূজা করতে অস্বীকার করবে তাদেরকে ফাঁসিতে লটকানো হবে। সুতরাং তোমরা রেডি হয়ে যাও ফাঁসিতে ঝুলার জন্য। কিছু সংখ্যক লোক বলতেছে মরলে মরুম, বাঁচলে বাঁচবে। কিছু লোকের ফাঁসিতে লটকানো হয়েছে, বাকি 7 জন যুবক একজনও বিয়া করছে না। এই যুবকেরা শোনো, তোমাদের হাতে কত বড় ঘটনা বইটা গেছে, দেখো। তোমরা যদি সঠিক হয়ে যাও, শুধরিয়ে যাও, গোটা সমাজ শুধরিয়ে যাবে। 7 জন যুবক, 7 জন ছিল উজির নাজির, মানে মন্ত্রী এমপির ছেলে, বড় লোকের ছেলে। আরে বড় লোকের ছেলে দুষ্টামি করলো কোনো না কোনো ভাবে সার পায়া জায়গা, এই কথা ঠিক না কইটা? সার পায়া জায়গা তো বিচার তো হইল লাল বন্ধুর ছেলে মেয়ে লাগে, মন্ত্রী এমপির তো কোনো খবর হই না। 7 জন যুবক, এরা মুসলমান, মানে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। এরা যথাযথভাবে ইবাদত বন্দেগী করতেছে, আর কুটনামি করবার লাগি তো সব জায়গার মধ্যে লোক আছে, আছে না? কুটনামি বইয়া নিলাম। 7 জনের ব্যাপারে দাকিয়ানুসের নিকট অভিযোগ করা হয়েছে যে আমরা তো আপনারা শায়েস্তা করেন, ফাঁসিতে লটকান গরিব দেখে। এই যে মন্ত্রী এমপি উজির নাজিরের ছেলেরা, এরা যে দেবদেবীর পূজা করেও না, বিশ্বাস করে না, এদের বিচার কেন করেন না? এমন ভাবে সাজায়া গুছায় বলছে। দাকিয়ানুস ঘোষণা করলো, এদেরকে আমার সামনে হাজির করো। 7 জন যুবককে হাত করা লাগাইয়া বাদশার সামনে হাজির করছে। হাজির করার পর এদেরকে বলতেছে যে তোমরা কেন দেবদেবীর পূজা করছো না? এরা পরিষ্কার উত্তর যে দিয়েছিল যে আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানবো না। বাদশাহ সাহেব, আপনি আমাদের ব্যাপারে যা খুশি তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, আমরা মূর্তির পূজা করব না। এমন ভাবে বক্তব্য দান করছে, বাদশার মাথা হ্যাক করে রাখছে। বাদশা বলতেছে যে 7 জন 7টা বড় বড় মন্ত্রী এমপির ছেলে, এদেরকে ফাঁসি দেওয়া মানে 7-8টারে আমার শত্রু বানানো। সুতরাং একটু সুযোগ দিয়া দেখি। বাদশা তাদেরকে এই কথা বলে যে তোমরা যুবক মানুষ, বুদ্ধি এখনো কি হয়েছে না, পরিপূর্ণ হয় নাই, তোমাদেরকে কয়েকদিন সুযোগ দিলে
এই কয়েকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করো, নতুবা তোমাদেরকে হাসিতে লটকাইব। তাহলে বাদশার কোনো দোষ হবে না, সময় তো দিলাম। এরা বাদশার সামনে দাঁড়ায় এত কঠিন বক্তব্য দিয়েছিল যে বাদশা সাহেব, তুমি যা খুশি তা করো, আমরা কলিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই ছিল কালিমা। বাদশা চলে গেছে। এদিকে এক সপ্তাহ পরে বাদশা আবার আসছে। এই 7 জনে মিলে পরামর্শ করতেছে, এখন কি করা, আমরা তো মারা লাগবে। বাড়িতে যাইয়া টাকা পয়সা রয়েছে, সব তো ধনী মানুষ, মুড়া মুড়া বড় বড় নোট নিছে, মনে করেন বর্তমানে 1000 টাকা নোট, 1 টাকা 2 টাকা 5 টাকা না, বড় বড় নোট একসাথে লইয়া 7 জনে একসাথে রাতের অন্ধকারে রওনা হইয়া গেল। যখন যাইতেছে, যাওয়ার পথে যাবে কোথায়? পাহাড়ে চলে যাবে। কাহাবের অর্থ হলো গর্ত, সূরা কাহাফ, কাহাবের অর্থ হলো গর্ত। তো রাস্তার মধ্যে এরা এক জায়গায় বসে, ওখানে কুত্তা আছে, এক কুত্তা পিছনে পিছনে লেগে গেছে না, মানে তাদেরকে ক্ষতি করবার লাগে না, মানে তাদের সাথে সাথে থাকবে। আসহাবে কাহাবের কুত্তা বালামে বাউরার আকৃতিতে জান্নাতে যাইব, জান্নাতে যাবে, কুত্তা জান্নাতে যাবে। কুত্তা কেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার কারণে। বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহাবের কুত্তাটি 7 জন যুবকের পিছনে পিছনে যখন রওনা হইয়া গেল, অনেক চেষ্টা করছে, অনেক মারপিট করছে কুত্তারে ফেরত দিবার লাগি। এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর ওলিগণ, তোমরা যেখানে যাইবা আমিও সেখানে যাব, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কুকুরের জবানের কথা শুনিয়া ওই যুবকেরা আর নিষেধ করছে না, গিয়া এক গর্তের ভিতরে আশ্রয় নিছে। এই কাহাম্মানি করত, গর্তের মধ্যে ঘুমাইছে। প্রথম এক রাত্র গেছে, সকালবেলা নাস্তা পানি খাইতি, নাস্তা পানি লাগি। হ্যাঁ, মুকসালমিনা ছিল সবচেয়ে বড়, মুকসালমিনা তামলিখা, এ হলো তাদের নাম আর কি। তো একজনে খানার লাগি বানাইছে প্রথম, এখনো ঘুমাইছে না বাবা, খানার লাগিতে গেছে গেছে আর অবস্থা দেখবার লাগে আর কি, যে দেশের অবস্থা কি। খানাও আনছে আর অবস্থাও শুনে আনছে, অবস্থা বেশি ভালো না। মানে বাদশা অর্ডার দিয়া দিছে, যেখানে পাও তাদেরকে গ্রেফতার করো। খানা হালকা পাতলা আনছে, আইনা বইয়া খাইছে, বলতেছে অবস্থা তো বেশি ভালো না, পাইলে তো আমাদের সব জায়গায় রেখে দিয়া দিব, ফাঁসিতে লটকাইব, কি করা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, জিকির আজকার ইস্তেগফার কইরা খানা মানা খায় ঘুমায় গেছে না। বলেন সুবহানাল্লাহ। ঘুমাইছে যে একটা না 309 বছর ঘুমাইছে। এ মহিলারা শুনো, একটা না কয় বছর ঘুমাইছে? 309 বছর একটা না হারা ঘুমো। 309 বছর অতিক্রম করার পর দেশের মধ্যে কি পরিবর্তন আসবে? কন্যা সব পরিবর্তন হয়ে গেছে। 300 বছর পরে দাকিয়ানুস বাদশাহ এলাকায়, মানে তার রাষ্ট্রের মধ্যে এমন আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার প্রেসিডেন্ট হয়ে গেছে বাদশাহ। কিন্তু পরিবেশ এমন হয়ে গেছে, মানে এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে গেছে। একদল লোক এমন বের হয়ে গেছে যারা বলে মরার পরে আর দ্বিতীয়বার জীবিত করা হবে না,
আল্লাহর আদালতে হিসাবের জন্য যাওয়া হবে না। মরলো মাটির সাথে মিশে গেছে না, মরারে মাটির সাথে মিশে গেছে, এদের আবার কিভাবে চিন্তা করবো? যে আমাদের দেশেও কিছু এমন আছে, মরার পরে যখন হাড্ডি হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব, তা আমাদেরকে পুনরায় কিভাবে জীবিত করা হবে? এই গ্রুপটা তশকিল করতে 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 অনেক লোকেরা বিপদগামী পথভ্রষ্ট বানাইয়া ফেলেছে। বাদশাহ যখনই আলোচনা করেন যে কিয়ামত হবে, আল্লাহর দরবারে পুনরায় তোমার আমার হাজিরা দিতে হবে, পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, তখনই তারা দলিল চায়, প্রমাণ কি দেখো। বাদশার কাছে প্রমাণ চায়, বাদশা তো প্রমাণ দিতে পারে না, মুখ দিয়া বললে চলবে না, প্র্যাকটিক্যাল কোন প্রমাণ দিতে হবে। বাদশাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি পারো না এমন কোন বিষয় নাই, এমন একটা আলামত নিদর্শন ঘটনা তুমি প্রকাশ করে দাও, যাতে করে হাসরের ময়দানে তুমি যে জিন্দা করবা প্র্যাকটিক্যাল আমি দেখায় দিতে পারি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এদিকে বাদশার দোয়া কবুল হইয়া গেছে। ৩০৯ বছর পরে বাদশার দোয়া বাস্তবায়ন করার লাগে, বাস্তবায়ন করার জন্য এরা ঘুমেতে উঠছে। কয় বছর পরে? জোরে কইনা কয় বছর? ৩০৯ বছর পরে ঘুমের তুইটা ক্যাশ লাইট আছে, সব ক্যাশ লাইট আছে, ক্যাশ লাইট ফেরো কিদা লাগছে রে, এই লাগো ফেরো খুব কিদা লাগছে, কিদা লাগতো না ৩০৯ বছর পর্যন্ত উপাস, বলেন না সুবহানাল্লাহ। তো টাকাগুলো আবার সব একজনের আমির বানায়, সব টাকা একজনের কাছে জমা দিয়ে রাখছে। এটার করতেছে আপনি টাকা দেন, নাস্তা গেলে এক ধরো। এরা তো মনে করছে গতকাল যে ঘুমাইছে রাত্রে গতকাল, অথচ ভিতরে গেছে কতদিন? ৩০৯ বছর চলে গেছে। বিচক্ষণ চালাক বুদ্ধিমান এমন একজন ব্যক্তিরে এদের মধ্যে পাঠাইছে, জানেন দোকান থেকে মাল আনবেন, খবরদার টের যাতে না পান, কারণ হুতে বেলায় কিন্তু সবার দিতে বুদ্ধি বা সবার দিতে হাগলা গন্তি, মানে যেন সব দইরা ফাঁসিতে লটকাইব, ভিতরে তো বুদ্ধি দইরা লেলে তো সারা গেছে। এই টাকাগুলো লইয়া, টাকাগুলো কয় বছর আগের? ৩০৯ বছর আগের টাকা, বেশি না, ৫০ বছর আগের টাকা লইয়া মানে বাজার বেলে দিবনি। সেহাট মার্কা গাইল মার্কা টাকা আসেনি, ১ টাকা নোটের মধ্যে আসেনি, 12 বান্তা সাহেব এই টাকা লইতে গেলে দিবনি। আসে তোমরা বিচ্ছিটা নিয়ে ঘুরার দিন বলতো, তোরা কি দেখছো? কিটা দামরা দেখছি, মুরগিরা দেখছি। মানে কি করতেছে? সে হাইটা গাইল 12 বান্তাছে 1 টাকা নোটের মধ্যে। টাকাগুলো লইয়া এক দোকানও গেছে। এখন দেশের অবস্থা তো পরিবর্তন হয়ে গেছে, গা সবাই ভালো হয়ে গেছে, চিন্তার হয়ে গেছে। কিছু লোক আছে যে প্রমাণ দাও, আমরা সবাই ভালো হয়ে যাব। প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কাছে বাদশা দোয়া করছে, এই ঘটনা করতেছে। গেছে কিছু মালগুলো, বাচ্চা বাচ্চা মালগুলো রয়েছে, রুটি পুস্ত, তারপরে মিষ্টি মুষ্টি যা আছে কিছু, সবাই তৈল মানে মন্ত্রী এমপি ছেলে তো পয়সাও আছে, যেখানে যাবে তার রুচি অনুযায়ী ভালো বলে এতগুলো খাবার লইছি, লইয়া পকেটে টাকা দিছি। আল্লাহ, টাকা দেওয়ার পরে তো টাকা লই এবারে চাই দিছি, কি দিছি এটা বুঝে ঠুঝে না, বলেন না সুবহানাল্লাহ। এখন টাকার মধ্যে শুধু এভাবে টাকায় রয়েছে, টাকা আর বেড়ার দিকে টাকা যেলা গেছে, এলা তো ভয় পাইতেছে। আল্লাহ আমরা কোনো গুয়েন্দা রাতে ধরে বললাম, ধরলে তো আমরা বাসা চলিয়ে যাবো। বা আচ্ছা কয়ে মিয়া কি দিছ তুমি? কি দিছি? দেখেন না টাকা দিছি। এলে তো মনে করছি একদিন আগে আর একদিন পরে
একই সহ যাই হোক এই লোকটা বলতেছে এই টাকা তো এই বছরের না, এর মধ্যে আরেকজন এসে গেছে গা। জানেন তো এই ধরনের ঘটনা হলে একজন দেখা দিই মুহূর্তের মধ্যে বেটার আটকায় লেছে। এই টাকা মনে হয় অতীতের কোন রাজা বাদশা ধন মনে হয় পায় লেছে, গোপন ধন মনে পায় লেছে, আটকায় লেছে। মুহূর্তের মধ্যে সংবাদ চলে গেছে কোথায়? বাদশার কাছে। এদিকে তার একজন ঠিক মতন চাষাইছে, এই নিয়ে এই টাকা না তো এইগুলি তো 300 বছরের পুরাতন টাকা, 300 বছরের পুরাতন টাকা। না তো তোমরা বাসার নাম কি? দাকিয়ানুস। হ্যাঁ, দাকিয়ানুস মানে 300 বছর পুরাতন বাসার নাম পেলে চিনবো কেউ? আর 100 বছরের বাসার নাম পেলে তো চিনতাম না। কিরে দাকিয়ানুস কি? এখন ইলা তো হাসা কথা ক, হেরা মনে করে বাটফারি করতেছে। এক পর্যায়ে বাদশার কাছে সংবাদ দেওয়া হয়েছে যে এমন এমন লোক পাওয়া গেছে। আর এদিক দিয়ে উনি বলতেছেন আমাদের সাথে আরো সাথী আছে। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো 6 জন। কোথায়? এই গর্তের মধ্যে। চলো যাই। এই গর্তের মধ্যে আইসা গেছে গা। গর্তের মধ্যে আইসা দেখছে গর্তের মধ্যে যে আসছে, আসার পরে গর্তের ভিতরে তারা ঢুকতে পারে না, শুধু উনি ঢুকেছে। উনি ঢুকেছে, এদের সাথে কথাও কইছে, কথাবার্তা অনেক কিছু আলোচনা হয়েছে। এক পর্যায়ে পুরা দেশের মধ্যে সারা পড়া গেছে যে দাকিয়ানুসের যুগে মানুষ 300 বছরের আগের মানুষ ঘুমায় আছে, আল্লাহ জিন্দা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এরই মধ্যে বাদশা নিজে আসছে। বাদশা আসি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। মাওলা হাসরের ময়দানে পুনরুত্থান পুনরায় জীবিত করার জন্য তোমার কাছে আমি নিদর্শন চেয়েছিলাম, তুমি নিদর্শন হাতে হাতে দিয়া দিলা। বাদশার জন্য দলিল হইয়া গেছে, বাদশার জন্য সুন্দর এক দলিল হয়ে গেছে। এদিকে এরা ভিতরে গিয়েছে, ঘুমাইছে, আলো গেছে ঘুমায়, কালো গেছে ঘুমাইছে। বলেন সুবহানাল্লাহ। এখনো গর্তের ভিতরে রয়েছে। এই কথাই আল্লাহ বলেন, যেহেতু সময় অল্প বাদান, বিস্তারিত ঘটনার দরকার নেই, শুধু একটা আয়াতের আলোচনা করছি। আল্লাহ বলেন, আম হাসিবুতা, হে নবী আপনার কাছে বেঈমানেরা মদিনাতুল মুনাওয়ারার ইহুদিদের কাছ থেকে যে 3টা প্রশ্ন শিখাইছে, এর মধ্যে 3 প্রশ্নের এক প্রশ্ন হলো যুবক, 7 জন যুবকের ইতিহাস। এই যুবকের ইতিহাসটা হলো এই পুরা ঘটনা আল্লাহ আয়াত নাযিল করে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি শুধু একটা আয়াতের কথা বলতেছি। আল্লাহ বলেন, আম্মা হাসিবুতা আন্না আসহাবাল কাহফি ওয়ার-রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে আমার হাবিব, আপনি কি আশ্চর্য মনে করছেন আসহাবে কাহফের ঘটনা, যে তারা 300 বছর পরে জীবিত হয়ে গিয়েছিল? এটা তেমন আশ্চর্যের বিষয় না, এর চেয়ে আশ্চর্যের হাজার হাজার ঘটনা আমার বিশ্ব নবীর জমানায় নবুয়ত দ্বারা প্রকাশ পেয়েছিল। এর চেয়ে আরো অনেক অলৌকিক আশ্চর্য ঘটনা বিশ্ব নবীর সাহাবায়ে কেরামগণের দ্বারা প্রকাশ পেয়েছিল। এখানে বন্ধুরা আমি 2-1টা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে অনেকগুলো ঘটনা লিখেছেন। এর মধ্যে আমি 3টা ছোট্ট ছোট্ট ঘটনা, এই কয়েক মিনিটে হবে। 1 নম্বর ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগেও বলেছি বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিকের বলতেছেন, জি জনাব, একটা কথা কইতাম। কি কথা? সারাটা জীবন বিশ্ব নবীর সঙ্গে কাটাইলেন। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গারি ওয়া সাহিবি আলাল হাউস। আবু বকর, তুমি আমার বাল্যকালের বন্ধু। আবু বকর, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী। আবু বকর, তুমি আমার হাউজে কাউসারের সঙ্গী। আবু বকর, তুমি আমার কবরের সঙ্গী। আবু বকর, তুমি হইবা জান্নাতের সঙ্গী। হযরত ওমর ফারুক বলতেছে, আপনাকে নবীজি বলছেন কবরের সঙ্গী, এটা তো বুঝে আইতেছে না। কবরের সঙ্গী কিভাবে হবেন? ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জানাজা কাফন যখন হয়ে যাবে, কবর দিয়াম কোথায়? অনেকের তো ওসিয়ত থাকে, আমাকে এমন এমন জায়গায় কবর দিবা। হযরত ওমর ফারুক বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাকে দফন করার ব্যাপারে কোনো ওসিয়ত আছে কিনা? আবু বকর সিদ্দিক চুপ হইয়া গেলেন। কিছুক্ষণ পর আবু বকর উমরের দিকে তাকাইয়া বলছেন, উমর, কথা শুনো। আমি যখন ইন্তেকাল করব, জানাজা কাফন যখন হয়ে যাবে, আমার লাশটা খাটের মধ্যে করিয়া বিশ্ব নবীর রওজার মেইন গেটের সামনে রেখে দিবা এবং একজনে আওয়াজ দিবা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিকের লাশ উপস্থিত হইয়া গেছে। ওমর বিশ্ব নবীকে আহ্বান করার পর নিজে নিজে রওজা শরীফের দরজাখানা যদি খুলে যা, নিজে নিজে রওজা শরীফের গেটখানা যদি খুলে যা, এবং নবীজির পক্ষ থেকে যদি অনুমতি নামা আসে, নবীর পাশে আমাকে কবর খনন করে দফন করবা। কাবিরে রাজি লেখেন, তাই করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের লাশটা মেন গেটের সামনে, তালা লাগানো গেটের সামনে রাখা হয়েছে। একজন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তালা লাগানো গেটখানা চট করে নিজে নিজে খুলে গেল এবং ভিতর থেকে আওয়াজ এসে গেছে, আতুকিলুল হাবিব ইলাল হাবিব। হে আমার সাহাবীরা, আমার বন্ধু আবু বকরকে তাড়াতাড়ি আমার কাছে আসতে দাও। আতুকিলুল হাবিবা ইলাল হাবিব। এরপরে এই জায়গার মধ্যে দফন করা হয়েছে। আল্লাহ বলেন, ও বন্ধু, আসহাবে কাফের ঘটনা তেমন আশ্চর্য না, এর আশ্চর্য ঘটনা আপনার সামনে থেকে আমি প্রকাশ করে দেব। বলো না সুবহানাল্লাহ। এই হলো প্রথম ঘটনা। নাম্বার 2, প্রসিদ্ধ ঘটনা। ওই আশপাশে আওয়াজ হইতেছে, আর ফুলা বানাতে পারি না, তো আমি বুঝি দমন করার ব্যবস্থা। সাইড ফাইডে যারা আছেন, মুরব্বীরা, যুবকরা, তোমরা যাতে আওয়াজ না হয় ব্যবস্থা করো না, কষ্ট হইতেছে আপনাদের। 2 নম্বর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। এবং 2টা ঘটনা বইটা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে সংবাদ পৌঁছে গেছে, হুজুর, খলিফাতুল মুসলিমিন আপনাদের যুবকেরা পছন্দ করেন,
হ্যাঁ সবসময় ডাক্কা কাছে নিয়ে বসে চাটা খাওয়ান, ঠান্ডা পান্ডা খাওয়ান, জানেন নি হে কিন্তু মদ খা নজবিল্লা বলে। উমরের কাছে সংবাদ পৌঁছে গেছে। উমর কোথায় নাকি জি এ স্বভাব পালা না তো, বোতল টানে, কি টানে? বোতল টানে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি নিজে চেক দেব, আমি নিজে ধরব। তো ওই যুবক মদের বোতল না কিনা গামছা দিয়ে ফেস না, এটা কি করছে বইলা লাগছে যাতে করে বুঝে না আসে। এরপরে কত ঠান্ডা আছে, শরবত আছে, সিরকা আছে, ওষুধ আছে, কত কিছু আছে, কিন্তু মদ তৈল ভিন্ন। লই আইতাছে বেচারা বাজানো আইতাছে উমর সামনে, বলেন সুবহানাল্লাহ। ইনফরমেশন উমর আগে পাইলে উমরকে দেখতে মাথা গরম, আচ্ছা শেষ কেসা লাগাইলে গো ফিরায়া। উমরের ছেলে রে, এক ছেলে আছে উমরে মদ খাইছে না, শয়তান নামি করে শরবতের লোকে কিছু মদ ডাইলা দিছে। তখন কটা খায় আর চিৎকার থাকতে পারছে না, মাথা ঘুরাইয়া বমি করছে, বমি। এই বমিতে চেক করা হয়েছে মদ আছে নিয়ে কিছু আছে। গভর্নর যিনি ছিলেন তাড়াতাড়ি তারে বিচার তো করতেই, ভিতরে না নিয়ে গোপনী ভাবে বিচার করে লাইছে। সুসারে ইটা দেশ হারাম হয়ে গেছে, উমরের ছেলে মদ খাইছে, বিচার করছে না, ভিতরে নিয়ে 2-3টা থাপ্পড় দিয়ে কি করে লাইছে, বিদায় দেয়া দিছে। এ খবর আইসা গেছে উমরের নিকট। উমর সেটা ভাই গভর্নরকে ডাকলেন, ছেলেরই ডাকলেন। কেমন হয়েছে? জি বিচার হয়েছে। বিচার তো সবার সামনে করছে না, কেন বেতানো? উমর শুরু করছে, 80টা বেত লাগাইছে, বলে সুবহানাল্লাহ। এমন ভাবে ফিডা মারতে 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 দূর বিজলা এসে গেছে। 80টা শেষ। 80টা বেত রাখার পর ছেলে দূর বিজলা এমন ভাবে ছাড়তেছে, মুখ তোমার মরে দেখো গা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখন কুলে লইছে, কুলে লয়ে কান্দে আর বলে, হে আমার ছেলে, তুমি মনে করো না তোমার মহব্বত আমার অন্তরে নাই, কিন্তু তুমি যে অভিযোগে অভিযুক্ত হয়েছ, আজকে আমি যদি বিচার না করে কিয়ামত পর্যন্ত মানুষের জবানে কথাটি থাকবে, উমরের ছেলে মদ খাইছে বিচার হয়েছে না। আসলে তো তুমি মদ খাও নাই, কিন্তু কথাটা একটা ওইটা গেছে গা। দেখা হবে হাসরের ময়দানে, এই ছেলে আর বাসা নাই, মারা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই উমরের সামনে ওই মদের বোতল লইয়া ধরা হয়ে গেছে গা। উমর ডাক দিলেন, ছেলে খারো, যেহেতু তার ব্যাপারে অভিযোগ, খারো। খারে আবার একবারে কাঁপতাছে। উমর তুমর যারে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছাইরা দিত। বুখারী শরীফের হাদিস। এই বোতলের মধ্যে কি? তো দুধ, বলেন সুবহানাল্লাহ। আসলে কি দুধ? দুধ না। তাহলে দুধ যদি হয় তো গামছাটা ডাকছো কেন? কি রে, গরম বেশি? বলেন না সুবহানাল্লাহ। কি বেশি? গরম বেশি। এই কারণে গরম বেশি, গামছা সরা বেশি নি গরম। ওই যুবক দিলে দিলে আল্লাহর দরবারে শুধু একটা কথা বলছে নাই বোধাই, বন্দারা নুসুয়া মুকুন গর্ভদম্মান সিরমান পয়দা মুকুন। মওলা খলিফাতুল মুসলিমিন উমর আমাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। মাওলা গো, উমরের সামনে তুমি আমাকে বেইজ্জতি করিও না। আজকে যদি তুমি আমাকে ইজ্জতের সাথে বাড়ি ফেরার তৌফিক দান করো, মাওলা আমি তোমার সাথে ওয়াদা করেছি জীবন দিয়া দেব, কিন্তু তোমার নাফরমানি আমি আর করব না। এবং বললেন, মাওলা আমি বলেছি এই মদের গরম দুধের কথা বলছি, তুমি পারো না এমন কোন বিষয় তো নাই। এই মুহূর্তে তুমি দুধগুলোরে
এই মুহূর্তে তুমি মদের দুধে পরিণত করে দাও। এই দিলে দিলে দোয়া করছে, জুড়ে না, দিলে দিলে। দিলেরটা শুনে নি আল্লাহ না শুনে না? কারবার হয়ে গেছে উমর গামছা সরা। হ্যাঁ, আবার আস্তে আস্তে গামছাতে সরাইবার আগে দিতে গরম লাগতেছে। মদ তো আর গরম আছি না, কিন্তু গরম গরম লাগতেছে। হ্যাঁ, দেখে পুরাটা প্রথম চোখ খুলে দে সাদা। আরে সুবহানাল্লাহ, পুরা গামছাটা দেখাই দিছে। দেখা যায় একদম গরম দুধ। এই যুবক উমর ফারুককে লক্ষ্য করে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আসলে দুধের দুধ ছিল না, মদের বোতল ছিল। আপনাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আল্লাহর দরবারে দিলে দিলে দোয়া করছি, মওলা তুমি আমাকে অপমানিত করিও না। আজকে যদি আমাকে হেফাজত করো, জীবন দিয়ে দেব, কিন্তু তোমার নাফরমানি করব না। ও খলিফাতুল মুসলিমিন, তাকাইয়া দেখেন এই দুধ দেখা যায় আসলে দুধ ছিল না। আশ্চর্য হয়ে গেছে। এখন তো বিচার, এখন হাজারবার কইল তো কি হবে না, বিচার হবে না। আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না সাহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, এরা আপনাকে সাহাবে কাফের ব্যাপারে প্রশ্ন করছে, আশ্চর্য বিষয় না। না, আপনার সাহাবীদের থেকেও এর সেরা আশ্চর্য ঘটনা আমি ঘটাই দেব। বলেন না সুবহানাল্লাহ। উমর থেকে এই ঘটনা আশ্চর্যতে কম নাকি? কি বলে না? উমর থেকে আরেক ঘটনা প্রসিদ্ধ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কাবীরে 31টা ঘটনা আছে। আমি দুই একটা বলতেছি, আরেকটা ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশর হতা হয়ে গেছে, মুসলমানদের দখলে আসছে মিশর। আর মিশরের মধ্যে কুপ্রথা ছিল, আমাদের দেশে আছে, এখনো কিছু কিছু আছে। নতুন চাউল, নতুন ধান ঘরে আসলে ফাঁকসাক করে গঙ্গিমার আগে নিয়ে দিয়াই তো। আরো কত কিছু বংশ করতো, জ্বালা ফালাইলেই ফানি সিডানি মিডানি কত কিছু করতো। কথা ঠিক কিনা? এখন এগুলো আর নাই। নীল নদী, যে নীল নদীর প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন, বলেন সুবহানাল্লাহ। এই নীল নদী বৎসরে একবার বাটা লেগে যেত, একদম বাটা। পানি শুকাইয়া যেত, শুকাইয়া গেলে আশপাশে যে জমি জমা আছে, ছোট ছোট নদীতে পানি গেছে, সব শুকাইয়া যেত। তো সুন্দরী যুবতী একটা মেয়েকে, অবিবাহিতা অনব্যস্তা একটা সুন্দরী মেয়েকে বিয়ার সাথে সাজগুজ করাইয়া, বিয়ার সাথে সাজাইয়া নদীর মাঝখানে নিয়া নৌকার মধ্যে একটা বলি দেওয়া হতো। বলি মানে জবাই। যারে জবাই করা হতো সে বিনা হিসাবে জান্নাত, এই আকীদা আছে। নাউজুবিল্লাহ। এইভাবে চলে আসে দীর্ঘদিন পর্যন্ত। বলি দেওয়ার সাথে সাথে পানি আসা যেত, পানি, নীল নদীর পানি এসে যেত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমর ইবনুল আস, উনি ছিলেন মিশরের গভর্নর। আমর ইবনুল আসের নেতৃত্বে মিশরটা ফতহ হয়েছিল। এখন নীল নদীর পানি শুকাইয়া গেছে। তো শুকাইয়া গেছে, যেহেতু একটা মেয়ে ওরেরই করছে, বিয়ার সাজে সাজাইয়া নীল নদীতে নিয়ে বলি দেওয়া হবে, পানি আসবে। কিন্তু এখন তো মুসলমানদের দখলে চলে গেছে। গভর্নরের সাথে পরামর্শ করা ছাড়া এটা করা যাবে না। আমর ইবনুল আসের সাথে পরামর্শ করছে, তো প্রশ্নই আসে না। এটা হারাম, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করার অনুমতি দেব না। হুজুর, কবিরা গুনাহ যদি হয়ে যায় পানি এক না নেই, নীল নদীর পানি নেই, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে। পানির ব্যবস্থা করো। এখন তো বলছে বিপদে, হয়তো পানির ব্যবস্থা করুন, নতুবা
বলি দেওয়ার অনুমতি দেন, মেয়েও রেডি, মেয়ের মা বাবাও রেডি, নিষেধ করে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমর ইবনুল আস চিঠি লিখলেন দ্রুত গতিতে, যে আমি মহাবিপদে পড়েছি, খলিফাতুল মুসলিমিন, এখানে তো এই সমস্যায় আমি পড়েছি, যদি বলি দেওয়ার অনুমতি না দে নীল নদীর পানি আনতে হবে, আর যদি পানি না আনতে পারি, পানি না দিতে পারি, তো বলি দেওয়ার অনুমতি দিতে হবে, কি করতে হবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লেখা দিতে, বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আসকে বললেন, গোটা মিশর শহরের মধ্যে তুমি ঘোষণা করে দিবা, কোনো বলি দিতে হবে না, আমাদের খলিফাতুল মুসলিমিন নীল নদীর পানির নামে চিঠি প্রেরণ করছে। আমরা নামে না, কার নামে? সরাসরি নীল নদীর নামে। এই নীল নদীতে চিঠিখানা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ফানিয়ে বেড়ে যাবো। এই ঘোষণা তো করছে বাজার, ইটা দেখবার লাগে তো মানুষ আইটি না করলেন। আরে বাবা, যত মানুষ আছে মোটামুটি সব সমবেত হয়ে গেছে। হযরত উমর ফারুক চিঠিতে কি লিখছে? 2 লাইন লিখছে, 2 লাইন। ইয়া আইয়ুহান নীল, হযরত উমর ফারুক নীল নদীকে সতর্ক করছেন, ও নীল নদী, আমি হলাম বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি যদি পরিচালিত হইয়া থাকো, বাটা লাগো, জোয়ার লাগো, আল্লাহর অর্ডারে, আমি আল্লাহর খলিফা, বিশ্ব নবী দ্বিতীয় খলিফা, আমি উমর তোমাকে অর্ডার দিলাম, ফাজরে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি প্লাবিত হয়ে যাও, অর্থাৎ নদী বইরা জঙ্গল লাগবে। কিন্তু শুনো ভাই, কুনতা তাজরি বিআমরি শয়তান, তুমি যদি শয়তানের অর্ডারে বারো কমো, বাটা লাগো, জোয়ার লাগো, প্লাবিত হও, ফালা হাজাত লানা, তবে তোমার পানির আমাদের দরকার নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইতি লেখার আগে আগে বলতেছে, হে নীল নদী, আমি উমর তোমাকে আরেকবার সতর্ক করে দিচ্ছি, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তো প্লাবিত হইবা, কিয়ামতের আগ পর্যন্ত তোমার মধ্যে আর কোনদিন যাতে বাটা না লাগে। আরে বাবারে, ভাগলা বললি দিয়া দিছে, কেমন পর্যন্ত তোমার মধ্যে যে তার বাটা না লাগে, খবরদার। চিঠি দিছে, এই দূরে একটা চিঠি, চিঠি লয়ে গেছে মানুষ আর মানুষ। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কিছু তাদের সামনে কথা না কয়া নীল নদীতে নিক্ষেপ করার সাথে সাথে একবারে মনে হচ্ছে যে নিচের থেকে পানি উঠে গেছে, এমন ভাবে প্লাবিত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত। এরপরে নীল নদীর পানিতে আর কোনোদিন বাটা লাগে নাই। আমার আল্লাহ বলেন, আম হাসিবতা, ও আমার বন্ধু, আসহাবে কাফের ঘটনার চেয়ে এই ঘটনা কোন দিক দিয়ে কম নাকি? বলেন না সুবহানাল্লাহ। শেষ আরেকটা ঘটনা বলতেছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা রাজি কাবিরের মধ্যে লেখেন, হযরত কষ্ট হইতাছে শেষ ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী তো আলী, ফাতেমার স্বামী, বলেন না সুবহানাল্লাহ।
ফাতেমা এবার কোয়া ফাতেমা সব কিছু জানি না বুঝা এরপরে শুয়ে গেছে গা আমার ডাক দিস না আমি যাই গা বলেন কোয়া সেরে গেছে গা। যাই হোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে কাম করতো এক গোলাম, কালো গোলাম নাকি খেত করতে করে চাউল টাউল জারু টারু ইত্যাদি দেয় আর কি। এই ছেলে ঘটনা করে চুরি ধরা পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। চুরিতে ধরা পড়ে গেছে, আর চুরিটা আলাদা একটা স্বভাব, নিজের কন্ট্রোল করে রাখতে পারে না, ধরা পড়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কাজ করে, বেড়ারা বিচার করা এত সহজ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিকট সংবাদ দেওয়া হয়েছে, আপনার এই ছেলেটা যে কাজ করে এত চুরি করছে, কার ভাই? এই ভাই, এই দিদি, তাই নাকি? হ্যাঁ। ছেলেকে ডাকলো, হ্যাঁ ওই আমার কাছে হাসা কথা বলবো, জীবনে মিশা কথা বলতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে ছেলেটা এসে দাঁড়াইছে। ছেলেটা দাঁড়াইয়া জাহাপনা খলিফাতুল মুসলিমিন, কিন্তু খলিফা প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আচ্ছা রাখতা, এই তোমার ব্যাপারে কি শুনতেছি, তুমি নাকি চুরি করেছ? ওই যুবক পরিষ্কার বলে দিলেন, জি হ্যাঁ, না আমি চুরি করেছি। আপনার সামনে আমি মিথ্যা কথা বলতে পারবো না, হাতে তো কাটবেন, আপনার গলার রশি ফাঁসি দিলেও খলিফাতুল মুসলিমিন আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো মাফ করে দিতে পারি, আজকে আমি যদি মাফ করে দেই, ক্ষমা করে দেই, মানুষে কি বলবে? নিজের সাথে সম্পর্ক, নিজের গোলাম, নিজের কর্মচারী, এই কারণে হাত কাটছে না। আমরা ওই লেগে চালে লইলে এই একটা বদনাম ছড়ে যাবে। বুখারী শরীফের হাদিস, এক মহিলা চুরি করছে। মহিলারা শোনো, চুরি থেকে তোবা করে লওয়া যায়। এই গ্রামের লোক সোনার মানুষ হইবা, বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা যারা আছো, তোমরা তো আদর্শবান যুবক হতে হবে। তো রসুলের দরবারে ধরা পড়ে গেছে মহিলা চুরি করছে, চুরি হোক বেশি না, হালকা পাতলা, 10 টাকার উপরে আর কি, 10 টাকা পরিমাণ চুরি করলে আটকা টাকা 10 দিরহাম। যে মেয়েটা চুরি করছে ছিল বড় বংশীয় এবং বড় ধনাঢ্য ব্যক্তির কন্যা, বিয়া হয়েছে না, ও চিনি কারবা তিনের হাতের কেমনে কাটবো, বিয়া সাথে দিদি গোষ্ঠীর একটা ব্যাপার স্যাপার আছে। নবীর কাছে সুপারিশ করার জন্য হুজুর হেরা যা চাইবে তা দিয়ে আমরা মিটমাট করলাম, যাতে হাতটা না কাটে। বিশ্ব নবীর কাছে যে সুপারিশ করা হবে, কে সুপারিশ করবে? সুপারিশ করার সাহস কারো নাই। আবু বকর আমি পারতাম না, উমর প্রশ্নই আসে না, উসমান আলী, বড় বড় সাহাবায়ে কেরামগণের কাছে গেলেন, একজনও রাজি না নবীর কাছে গিয়ে সুপারিশ করতে। একজনে বলতেছে, কাজ করো, নবীর ভূতের ঘরের নাতি আছে, এই ছেলেরা সবাই ভিতরে এসে বসো, সাইডে বাইডে খারাপ এসে বসো। হযরত নাতি আছে, বিশ্ব নবীর নাতি আছে, মানে ভূতের ঘরের নাতি, পালক পুত্রের নাতি। পালক পুত্রের নাম ছিল যায়েদ বিন হারেসা, আর নাতির নাম উসামা। উসামার কাছে গেছে, আপনি একটু সুপারিশ করেন। উসামারের নবীটি এত আদর করতে, জিদ্দা কই তুই দুই নবী মাইনা নিছে, ডাকতো দাদা 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 দাদা। পরবর্তী তো দাদা বা ইয়া রাসূলুল্লাহ, নিজে থেকে এসে গেছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে অসুবিধা নাই, আপনারা যদি বলেন আমি সুপারিশ করব, বাকি নবীর ইচ্ছা সুপারিশ কবুল করেন কিনা আল্লাহ জানে। তুমি কইরা দেখো, গেছে নবীর কাছে, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইতাম কি, ওই যে মেয়েটা আছে না চুরি করছে তো এখন অনুতপ্ত, বংশের লোকেরা পেরেশান, কোনো ব্যবস্থা যদি থাকে, টাকা যত খুশি তত দিয়া দিবে ওই যাদের মাল চুরি করছে। আমরা যদি একটু পুনর্বিবেচনা করতে, এই দূর করার পরে ইয়া উসামা
আতাসমাউ আতাসমাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হক আল্লাহর বিচারের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো, এই সাহস পাইলা কোথায়? তখন নবীজি বলেন, ও উসামা, লাউ সারাকাত ফাতিমাতু বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কলিজার টুকরা মেয়ে, কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করে, খুদার কসম ফাতেমার হাতটুকু পর্যন্ত আমি কেটে দেব। যাই হোক, কষ্ট হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিলেন ওই যুবকের হাত কেটে দেওয়ার জন্য। হাত কাটা, হাত কেটে ফেলা হয়েছে। হাত কাটার পরে রক্ত যাতে বন্ধ হয়ে যায়, সাথে সাথে ব্যবস্থাও আছে। যেখানে কাটার ব্যবস্থা আছে সেখানে রক্ত বন্ধের ব্যবস্থা আছে না। যাই হোক, কিছুদিন পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি আলীর সাথে সাংঘাতিক বন্ধুত্ব ছিল। প্রায় সময় আসতো, ঘরের মধ্যে খানা পিনা করতো, নাস্তা করতো। আইলে এই ছেলেটা নাস্তা পানি খাওয়াইতো, খাদে বাসিন তো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও চলে গেলে, অনেকদিন পরে আসছে, রাস্তার মধ্যে সাক্ষাৎ ওই ছেলের সাথে, হাত কাটা ছেলে ছিল। দেখতেই বলতো যে কি ব্যাপার, হাত কাটা, কে তোমার হাত কাটছে? এখন এত মিথ্যা কথা বলতো না। যুবক এখন বলতেছে, আমার হাত কেটেছেন বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী, বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই, নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের আব্বা, নবীর কলিজার টুকরা দুলালি খাতুনে জান্নাত ফাতেমার স্বামী, খলিফাতুল মুসলিমিন হযরত আলী শের হায়দারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত কেটেছেন। মানে আলীর নামটা নেওয়ার আগে এতগুলো কি করছে, প্রশংসা করছে। সালমান বলে, তোমার হাত কাটতে লাগছে, এত প্রশংসা কেন করতেছ? ইচ্ছা করলে হযরত আলী তোমার হাত না কাটতে ক্ষমা করে দিতে পারতো, যার মাল চুরি করছে রে রাজি খুশি করাইতে পারতো। হযরত আলী তোমাকে ক্ষমা না করে হাত কাটতে জীবনের লাগি তোমার পুঙ্গ বানায় দিয়েছেন, আর তুমি আলীর এত প্রশংসা করছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা আমি কেন করব না? আলী নিজের স্বার্থে আমার হাত কাটে নাই, হযরত আলী খলিফাতুল মুসলিমিন আমার হাতটা কাটিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সাথে সাক্ষাৎ করলেন। ঘটনা আলীর কাছে বলছে যে আপনাদের ছেলেটার হাত কাটেন, ছেলে তো আপনার সিরিয়াস ভক্ত, এমন মানুষ তো আমি জীবন দেখছি না। হাত কাটতে গেলে স্বাভাবিকভাবে দুশ্মন হয়ে লাগা, কিন্তু এর যে আপনার সিরিয়াস ভক্ত, এখানে মাসলা বোঝায়। এই অগুচুরে মানুষের বদনাম গায়ো না, প্রশংসা করবা, প্রয়োজনে প্রশংসা অতিরঞ্জিত করো। প্রশংসার মতো অতিরঞ্জিত করলে অনুপস্থিত অবস্থায় কোনো সমস্যা না। তুমি যখন তার প্রশংসা করবা, সঙ্গে সঙ্গে তার কানে চলে যাবে, সে দেখবে তোমার ব্যাপারে পরিবর্তন হয়ে যায়। আরে তুমি তোমার জন্য তো যে প্রশংসা করছে আসলে করছে না, তাই নাকি? এই তো ভিতরে পরিবর্তন, নতুন থেকে আসসালামু আলাইকুম ভাইয়া দেখছি নিকার কথা। হ্যাঁ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ঘটনা বলার সঙ্গে সঙ্গে আলীর অন্তরে তার ব্যাপারে মহব্বত এসে গেছে। সঙ্গে সঙ্গে আলী লোক পাঠাইলেন, যাও ছেলেটাকে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। ছেলেটাকে নিয়ে আসো। আনছে, হাত কাটা। হযরত আলী বললেন, তো আলী দাঁড়া,
তলিয়া দ্বারা তুমি তোমার হাতটা ডাকো, ডাকতে আমার সামনে বসো। বৈশা গেছে মায়ুস না হো আহলে জমি আপনি কথা से तकदीर बदल जाती है मुझ तर की दुआ से पापी तभी बंदा के हो निराश जना तब तो मनेर दुआर फले तकदीर पलटा। हजरत अली रज़ी अल्लाह ताला अन्हु तो आलिया द्वारा हाथটা ডাকিয়া আলী পুরাতের মধ্যে হাতটা রাখছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে যাইয়া তোমার হাতটা আমি কেটেছিলাম, এখন আমি আল্লাহর কাছে দোয়া করুন, তুমি শুধু আমিন কইবা, বলেন না সুবহানাল্লাহ। তো সিরে কাবির আল্লামা রাজি ঘটনা লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দরবারে হাত উঠাইলেন, মাওলা গো তুমি পারো না এমন কোনো বিষয় নাই, আমার ব্যক্তিগত বিষয় যদি হতো খোদার কসম আমি তার হাত কাটতাম না, কিন্তু তোমার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি তার হাত কেটে দিয়েছিলাম। মাওলা এখন আমি তোমার দরবারে ভিক্ষা চাইতেছি, তুমি পারো না এমন কোন বিষয় না। 300 বছর পরে আসামে কাফের সদস্যদেরকে যদি জিন্দা বানাইতে পারো তো বেড়ার কাটা হাত ধরে তুমি ভাড়া করতে পারো। ও মাওলা তুমি দয়া করে তোমার এই পদ্মার কর্তৃত্ব হাতটারে ভাড়া করে দাও। এইভাবে এখন মাত্র দোয়া শুরু করছেন, উপর থেকে গাড়ি দিয়ে আওয়াজ আইসা গেছে, আলী আর তোমার কাঁদতে হবে না, দোয়া করতে হবে না, তলিয়াটা উঠাইয়া দেখো আগের মতো হাত ভালো হইয়া গেছে। আম হাসিবনা আন্না সাহাবাল কাফির ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এমন একটার ঘটনা তো এতগুলো ঘটনা, সেই কথাই আল্লাহ বলতেছেন আসাবে কাদের ঘটনার আশ্চর্য মনে করছি, তোমার সাহাবী থেকে এর সে বড় বড় ঘটনা বইটা গেছে। হ্যাঁ, কিন্তু 15 দিন পরে এই সূরা নাযিল হয়েছে, 15 দিন পরে সিরিয়াল ভাবে নবীজি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন যে হাদিসটা পড়েছে সবার জন্য দোয়া হবে। এখানে কয়েকটা প্রশ্ন করেছে, প্রশ্নটা হা না সংক্ষেপে দিয়ে দেব। হ্যাঁ, প্রশ্ন দেওয়ার আগে বলতেছি বন্ধুরা, যে হাদিসটা পড়ছি এই উঠাবসা করবা না। নবী আছে এখন? জোরে বলেন আছে। নবী একটা কথা বলে গেছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেমগণ। ওয়ারিস কারা? আলেমগণ। আচ্ছা, ওয়ারিস কারে গো? ওয়ারিসের অর্থ আমি যদি এখন বর্তমানে আছি, উনি বর্তমানে আছে, উনি মরে গেলে গা উনার সকল সম্পত্তি যারা পাইব এরা হইল ওয়ারিস। আমি মরে গেলে গা আমার সকল কিছু যারা পাইব এরা হইল আমার ওয়ারিস। আচ্ছা বলেন তো, ওয়ারিসের পাওয়ার আমার যে কোনো দিক দিয়ে কম আছে? জোরে বলেন না। চুল পরিমাণও কি নাই, কম নাই। কিন্তু আমার জীবদ্দশায় এদের কোনো পাওয়ার নাই। আমি মরে গেলে সব পাওয়ার এদের হাতে চলে যাবে। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতীরা ভালোভাবে শোনো, আমার জীবদ্দশায় আমি ছাড়া আর কোনো পাওয়ার নাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার পুরা পাওয়ারটা, ক্ষমতাটা আমার ওয়ারিসের হাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য ভাগ্যবানকে শুনো, মহিলারা ভালোভাবে শুনো। খেদমতে বো খেদমতে হাক্কার নাস, দিদনে বো দিদনে খালেক সুদাস। আশাইখু ফি কওমিহি কান্নবী ফি উম্মতিহি। তাফসীরে রুহুল মানিতে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত ওনার কথা আল্লামা যাহাবিও ওনার কিতাবে উল্লেখ করেছেন যে একজন হক্কানি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ কওমের মধ্যে এমন যেমন একজন নবী তার উম্মতে। কারণ নবীর কাজ আলেমই করতেছে। যেমন বিশ্ব নবীরে জ্বালা যন্ত্রণা কম দিছে না, দিছে লাস্টে দিয়া মক্কা থেকে অন্ধকারে বের হতে বাধ্য করেছে, অন্ধকারে হিজরত করেছে। এর জন্য হক্কানি আলেমের সাথে যাদের অন্তরঙ্গ বন্ধুত্ব হবে, খেদমতে গো খেদমতে হাক্কার নাস, দিদনে গো দিদনে খালেক সুদাস। নবীরে যদি দেখতে চাও, হক্কানি আল্লাহওয়ালারে দেখো, আলেমকে দেখো। হক্কানি আল্লাহওয়ালার মজলিসে বসা, নবীর মজলিসে বসা। কারণ নবীকে পাইবা না। আরে নবীর যুগে যায়, নবীরে গিয়া ঠাস করে কি মারছে, তরবারি দ্বারা আঘাত করছে, হ্যাঁ তো মানুষ হইয়াছে। যে ঢিল দিছে পাথর দ্বারা, হ্যাঁ তো মানুষ। হ্যাঁ, নবী রাসূলের ভুল না, আলেম উলামা দ্বারা এদের ভুল হয়। এই জন্য যাদের সম্পর্ক হক্কানি আলেমদের সাথে হবে, তারা ভাগ্যবান, এদের ঈমান নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলেমদের শত্রু যারা, মনে করবা কপালে উলু লাগছে, উলু উলু, সারা দুনিয়ার ইবাদত করতে পারবা, হক্কানি আলেমের দুশমন যদি হও, মরার সময় ঈমান নসিব হবে না। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের মহব্বত দান করুন। সবাই বলেন আমিন। এখন কয়েকটা মাসালা বলতেছি, শুনেন। আমি এলাকা ভালোভাবে বুঝেন, পুরানো দইরা বলতেছি। আমার আগে হুজুরে কয়ে গেছে, হুজুরে হক বলে একটা কথা বুঝছো, নেমু নেমু করলে তোমার হক বলতে বালা ভাই, হক কথা বললে কিছু গাই মাই লাগবো, হক কথা বললে গায়ে লাগবো। আর মসজিদের ইমাম সবাই যদি, খতিব সবাই যদি ঠিক মতো দুলাই করে, সুদখুর, ঘুষখুর, গাঞ্জাখুর, মদখোর, দুর্নীতিবাজ দেয়, কয়েক জুম্মা যদি লাগাতর কম, পরে দেখবা তার ইমামতি করতে টিকা দেখা যায়। কারণ মুসলিমের মধ্যে সুদখুরও আছে, ঘুষখুরও আছে, দুর্নীতিবাজ আছে, আছে কিনা? সন্তানে খেলবো যে হেরা মাইক। এই জন্য একটা কথা আছে, সত্য বলার সাহস যার নাই, তার কোনো কি না শত্রু না। সত্য বলবা, শত্রু হইব। চুপচাপ বয়া থাকবা, কোন কি না শত্রু নাই। আরেকটা কথা বলতে, যার দ্বারা কাজ হবে তার ভুল হবে, যার দ্বারা কোনো কাজ হয় না তার কোনো কি নাই ভুল নাই, শত্রুও নাই। শত্রু তো তখন হবে যদি তোমার দ্বারা বেশি বেশি কাজ হয়। এখন আপনাদের সবাইকে একটা কথা বলে ভালোভাবে কোরআন ওদেরা বলতেছি, এটা কোরআন। আমি মনে করি গত বছর চমৎকার মাহফিল, গত বছর তো লোক আরো এখন বেশি রয়েছে, তাকায় দেখে নাকি। প্রথমে যে দেখছি বাবু আরো বড়, রায়হানুদ্দিন আনসারি বলা মনে আরো বেশি হয়েছে, মানে ওই সময় তো থাকা স্বাভাবিক। এখন এই 12টা পর্যন্ত এই লুকে পুরা প্যান্ডেল ভরা, মকবুলিয়ত কবুল হওয়ার আলামত। বলেন না সুবহানাল্লাহ। এই উলামা দেশের প্রত্যেকটা ছোট বড়, আমি আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করি যে এলাকার হিচ্ছিদানে পর্যন্ত দেখতে মুফতি হুজুর আইতেছে, আসসালামু আলাইকুম, মুখ দিয়া কথা বাইরো না গিয়া সালাম দিবা লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা জুরে চেষ্টা করে পাওয়া যায় না, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি আমার এলাকাবাসী প্রত্যেকটা ময়মুরব্বী যারা আছে, আমি তো সকলের সবার নাম লইয়া, এরপরে নাম যদি তোর সুইটটা দেখা তা আমার কিছু দোষ নেই, কারণ মন না থাকলে থাকলে না হইতে পারে। ছোট বড়, নারী পুরুষ, বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছে,
অন্তর থেকে দোয়া করি, তোমরা আমার এমনি মহব্বত করো, আমি গুফুনি ভাবে যখন দোয়া করি এলাকাবাসীর প্রত্যেক এলাকায় দোয়া করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন দুইটা বিষয় বলতেছি, কোরআন দুইটা, যেটা নিয়ে আপনারা মনে করতেছেন আরে হুজুরের সাথে আমার পীর মুর্শিদ আরে বিল্লাহ আল্লামা শাহ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব আদামাল্লাহ হুজুম আপনারা জানেন ছিল, এখন নাই। রহস্য তো বলতেই, রহস্যটা বুঝো, কিছু আছে না চাই না বুঝা ফাল ফাল। চিস্তি আলহামদুলিল্লাহ কাঁচা কাটা না। বিষয়টা কি? বিষয়টা হলো আমাদের দেশে খতমে তারাবি হয়নি, জোরে কোন আমার ফতোয়া, আমার সাথে হাজার হাজার মানুষের ফতোয়া, হাজার হাজার না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ফতোয়া, একটা মসজিদ বাদ পাইতা না, মক্কা মদিনার ফতোয়া চিশতির ফতোয়ার সাথে একমত যে খতমে তারাবি যিনি পড়াইলো হাফেজ শাহ, হাফেজে কোরআনকে চান্দা কইরা টাকা দিতে পারবা, কোনো সমস্যা নয়। চান্দা কইরা টাকা দিতে পারবা, সমস্যা নাই। বলেন তো আমাদের দেশে দিতাছে নি? আচ্ছা করে কই বাংলাদেশের কোন মসজিদে আছে দেয় না? শব্দালোতে কোন মসজিদে আছে চান্দা করে না? হ্যাঁ, দুই একটা যদি পাওয়াইলে বিরল আর কি। এই ফতোয়া হইল চিশতি যে চান্দা করে করে মুসল্লিদের থেকে টাকা জমা করে হাফেজ সাহেবকে দাও, জায়েজ। কিন্তু আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ জানে উনারে কি ধরছে, উনি কো জায়েজ না জায়েজ, কঠিন কথা বলছে। শূন্য আমি কোনো দুঃখ পাইলাম, আমি বলছি বস আপনি যে নাজায়েজ বলছেন, উনি চার মাযহাবের কথা বলছে, শাফি মালিকি হানাফি হাম্বলি, চার মাযহাবের কিতাবে নাকি নিষেধ আছে। আমি এমন রাগ হইছি যে একটা দশগত মিছা কথা বলব। তখন আমি বলছি মায়ের দুধ খাইয়া থাকলে কিতাব থেকে দলিল দিতে হবে, যদি দলিল দিতে না পারেন তাহলে মিথ্যা কথা বলা থেকে মুখে গোষ্ঠী লাগা, এমন এখানে এই কথাই বলতে হবে। আজও কেমন পর্যন্ত একটা দলিল দিতে পারবে না, চার মাযহাব তো দূরের কথা, এক মাযহাব থেকে দলিল দিতে পারে না এখন পর্যন্ত। এই কিছুদিন আগে আমি সুনামগঞ্জ গেছি, যাওয়ার পরে এরা আনাগোনা করছে আমার মাহফিল করতে দেওয়া হবে না কেন, আমি অলিপুরির সাথে চ্যালেঞ্জ করছি। তখন কয়েকজন এমন করছে, আমি আলোচনার মধ্যে বলছি আপনারা চিশতির মাহফিল বন্ধ করবেন কেন? চিশতিকে বলেন এখন যাইতে অলিপুরির বাসা, আমি বাড়িতেও যাবো না, ডাইরেক্ট করে বাসার যাব না, এই ব্যাপারে আলোচনা করবো। কিন্তু কেমন পর্যন্ত উনি চিশতির সাথে আলোচনা করতে রাজি হবেন না। কেন? ধরা গায়ে গেছে, দলিল বলছে আছে, একটা দলিল নাই, যা দলিল চিশতির পক্ষের দলিল। আমি এখন বলতেছি চলে যাবো ডাইরেক্ট বাসা, বাড়িতেও যাইতে হবে, কিন্তু পরে ঠান্ডা হয়ে গেছে, এত কথা কইতেছে কেন? এবার বলো কথা যাতে না করে, মাসলাটা বুঝাইতে পারছি? আচ্ছা, দুইবার আমি বলছি বসতে দিলে, এখন আমি বলতেছি যেখানে খুশি সেখানে, যখন খুশি তখন আমি যাইতে রাজি আছি। এরা যদি একটু সুযোগ থাকতো চিশতিরে কানো ধরে নিয়ে গেল। যাই হোক, তখন আমার পীর মুর্শিদ যিনি ছিলেন মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুল আলিয়া, উনি সব পর্যবেক্ষণ করছেন। ওনাকে আমি বলছি হুজুর আপনিই পারবেন, ঢাকা যে মুফতিগণ আছে এদেরকে রাখেন, আর এদেরকে রাখেন প্রয়োজনে চট্টগ্রামতে রাখেন, হাটাজারি থেকে যাদেরকে রাখার দরকার আপনার মাদ্রাসার মধ্যে রাখেন। দেখেন আমার কথা, আপনার মাদ্রাসার মধ্যে রাখেন। আমারে তো আমি তো আপনার মুরিদ খলিফা, আমার যেই বা খুশির বা ডাক দিলে আমি আসতে বাধ্য, আমার কানো ধৈর্য আপনি আনতে পারবেন। ঢাকাতে বসে প্রয়োজনে আপনার মাদ্রাসায় বসে আমি আমার দলিলগুলো উপস্থাপন করব। যদি আমার দলিল অশুদ্ধ হয়, এলাও না হয়, কানো ধরে তোবা করে ফিরে আসা বলুন, এর চেয়ে কি কথা আছে?
কানো ধরে তওবা করে ফিরে আসবো। প্রথম উনি বলছে, কথা বুঝতেছেন তো? অতিভক্তি সুরের লক্ষণ বানায় না। 25 বছর যাবত ওনার সাথে সম্পর্ক, একদিন আর 2 দিনের না। প্রথম বলছে না ব্যবস্থা হচ্ছে, আমি ব্যবস্থা করতেছি। প্রথম বলছে সব কিন্তু রেকর্ড আছে, সব ব্যবস্থা করতেছি। মুফতি মিজানুর রহমান সাইদ ফার্স্ট মুফতির এক মুফতি, বড় মুফতি, কিন্তু উনিও কিছু আলোচনা করছে। আলোচনা করার পর এই কথাগুলো কেন বলতেছি, এলাকার মধ্যে কিছু গেস্ট্রিগলা মৌলবী আছে, বুঝা না কিচ্ছু, উল্টা সিধা হুজুর না, দলিল ছাড়া চিশতি জিবরাইলের মানত না। জিবরাইল তো মানেন না, বাড়ানা দলিল দাও। ইহুদ নাসারা ধ্বংস হয়েছে দলিল ছাড়া কাটকিন কইরা। এই গেস্ট্রিগলা মৌলবীদেরকে সাইজ করবার লাগে কথাগুলো বলতেছে। মুফতি মিজানুর রহমান সাইদ উনিও বলছিল বসার লাগে যে আমরা না শুরু মুফতি, মুফতি দুলাবালির ফায়ের দুলার মতো না, বড় বড় মুফতি সাহেবরা নিয়ে বসেন, আমরাও থাকবো। তখন উনাকেও বলছি আমরা বসে। উনার সাথে আলোচনা হওয়ার পর আমি যদি একটা ইঙ্গিত দিয়ে দিছি যে এই জায়গার মধ্যে এই হাদিসটা আছে, এই কথাটা আছে, উনি শূন্য মাথা হেক হয়ে গেছে, আয় গজব হয়ে গেছে। চিশতির সাথে এই ব্যাপারে কথা বলো মানে নিজে বেইজ্জতি হওয়া। দলিল বলতে না, উনি কি করে দিছে, যাও কিছু আগাইছি, আমি আগেও নাই দিছিও নাই, আগেও নাই দিছিও নাই। উনি যখন এই কথা কইছে তো আল্লামা মুফতি যা পরামর্শ উনিও গেছে কাছে ইচ্ছা। পরে দোকানে আমি ফোন দিছি, তখন উনি কিছু রাগের সুরে বলতেছে এ বহাস মহাসে আমি নাই। আরে বহাস মহাসে আমি নাই, এক কথা বুঝো, এটা মনে গুলি মানে বেরিয়ায় বুঝো, তোমরা যে চিস্তিসা মনে করবা আল্লাহর মেহরবানিতে হকের উপর আছে 100 সবাই বলেন আপনি। চক্ষু বন্ধ কইরা তার কথা মানবা, চক্ষু বন্ধ করে তার মহাব্বত করবা। এরপরে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তুমি দুশ্মনী করবা। এখানে একটা লজ্জার কথা বলতেছি, জুরে বউরে গোসল করাইলে বউ থাকতো না, কথা ঠিক কিনা বললা? জুরে বউরে গোসল করাইলে থাকবো, থাকতো না। তো চিস্তিরে জুরে বুঝাইলে বাজান কাম হইতো না। যখন বলছে যে বহাষ্ট আমি নাই, আমি কইলাম গজব হয়ে গেছে, আর তো হইতো না। কারণ আল্লাহ মুফতি জাফর সাহেব দামাত বারকাত বলে ঢাকার মধ্যে উল্লেখযোগ্য এক ব্যক্তি এবং উনার বিশাল মাদ্রাসা, আমি ওনার খলিফা। উনি যদি চেষ্টা করতো তাহলে তো সহজ হইল, উনি যেহেতু ইচ্ছাই গেছে। আমি বললাম ব্যাপারটা কি ইচ্ছার কারণ নাকি এত তাড়াতাড়ি? পরে আমি খাচ্ছায় বাইক করে লেছি মিজান সাহেবের কথাটা। মিজানুর রহমান সাইদ সাহেবের হযরতের সাথে বলছে যে আমি আগেও নাই পিছেও নাই, শেষ মাসলা কে তো আর কিছু। উনি যখন ইচ্ছাই গেছে সব জায়গা ইচ্ছা। আচ্ছা, পরক্ষণে হযরত আমাকে বলছেন আমি তোমার বাসায় আসবো। কতজন? 15 থেকে 20 আসছে। দুপুরের আগে আসবে। আমি হযরত নাস্তা করে ভালোই বলি। হ্যাঁ, 20 জন আসছে। কয়জন? সকাল এবং দুপুর। আলহামদুলিল্লাহ আমি কলজাটা বইরা আপ্যায়ন করে দিছি, এটা তো কোনো ব্যাপার না। ওখানে 1.5 ঘন্টা না 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমার দলিলগুলো রেডি করে রাখছি। কোরআন ধরে বলতেছে আল্লাহর বান্দারা আমার কোনো কথা বলার জন্য দেয় না। একটা কথা কইতাম নই, কিছু কইতাম না, মানে জানে তো যে কথা বলে তো আমার উত্তর না। কথা আমি একবারে দলিলগুলো এইভাবে সেটিং করে যেখানে বসে এখানে ঠিক লাগছে, হালে বসার তো উঠোনো লাগতো না, এখানে না হলে হাত দিয়ে আমি যে এই দলিল। উনি তো আগেই জানে দলিল যে আছে। এখন দলিল দেখা না, এমনি জুরে বানাই তো কি মানে কি গো জুরে। আমি তো কইতামও পারি না, সইতামও পারি না। 20 জন লুকাইছে, নাস্তা খাইছে দুপুরে খানার আগে আগে। যদি এখানে না করি বা গ্যাদারিং করি ঘুরতে যাইব আরেক বিপদ।
না খায় গেলে না। আমি শুধু এই কথা বলে আমার তো দলিল আছে, মেজাজ তো কেমন বুঝে লাস্টে তো কই কি জীবনে এই ব্যাপারে ফতোয়া দেবো যাইতো না। এই কথা বুঝেন, যে জায়গায় 10,000 বই সারা বাংলাদেশে বিক্রয় করছি, আপনার তারাবির হাদিয়া সামনা করে উড়াইয়া দেওয়া যায়। 10,000 বই বিক্রয় করছি। কয় হাজার? 10,000 বই বিক্রয় করছি। আমারে কয় কি, আমারে বলছেন যে এই মাসলা দেওয়া বন্ধ, দ্বন্দ্ব ফতোয়া তো দেওয়া যাবেই না। এমন কি মাহফিল গেলে যদি তোমার এইভাবে প্রশ্ন করে ফাতমা তারাবির হাদিয়া জায়েজ কিনা, তোমার বলতে হবে যে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, আমি কিছু বলতে পারছি না, আপনারা অন্য মুফতি সাহেবের কাছে দারুল ইফতার হইতে গিয়ে বলেন। এইভাবে আমার হা নাও বলার অনুমতি না। এখন আমি কোনো কিছু শুনতে চাই না, আমাকে বলছে ইয়েস নো, আমার উত্তর দিতে হবে হা না। এর আগে এক কথা কয়ে দিছে হেডিং, দুঃখে বলতেছি আর কিছু মুনাফিক মার্কা গ্যাস্ট্রিকলা মনোবিজে আছে, এনার লাগি বলতেছি। লাস্টে আমাকে বলছে তোমার খেলাফত তো আমি অনেক আগে চারটা দিতাম। কোরআন ধরে বলতেছি বাবা, মিশা কথা একটা, তোমার খেলাফত আমি কেটে দিতাম, অথচ চিস্তির 50,000-এর উপরে মুরিদ আছে, 50,000-এর উপরে, খলিফার সংখ্যা 10-এর উপরে। তোমার খেলাফত আমি কেটে দিতাম অনেক আগে। কেন? ওই মানুষের কথা বলতে এলা বলে হেলা বলে বিশ্বাস করবে না। বৈরব থেকে রসুদি থেকে বড় বড় গাগু খিলার না শুনতে চিস্তির খেলাফত একটা দাম আমি কেটে দিতাম। আল্লাহর রস্তে আমার দলিলের তো দেখছেন খেলাফত কেটে দিতাম। তোমার অনেক মুরিদিন আছে, এই কারণে খেলাফত কাটি নাই। এখন তোমাকে বলছি ইয়েস নো। এখন বলেন তো হা না, না করবো খেলাফত কাজটা দিব, বাচ্চা হোগা নেট গরম হয়ে যাবো গা। আমি না ফেরা বলছি জি ঠিক আছে ইয়েস করছি, নো আর করছি না। খানা মানা খাইছে গেছে। আবার এই কথা কইছি যে এইগুলো যাতে সরাসরি না হয়, আমার পক্ষ থেকে আমার নাজিম সাহেব, হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব, আমার খলিফা পীরে কামিল যিনি, আমি অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত মহব্বত করি। বেড়ার আমি বেগাল তো আনছি, হযরতের ওই মুরিদ আছে, উনারে পর্যন্ত ভিতরে ঢুকা লাগিয়ে দিছে। আমার পক্ষে কেমন 20 জন উনাদের আমি একা। পরের দিন সকাল ওই 2টি বাজান নেটে আইসা গেছে চিস্তির খেলাফত কেটে দেওয়ার হুমকি, চিস্তির খেলাফত কেটে দেওয়া হয়েছে, বুঝিনি না তেজ তুলবা। আমি পরে ফোন দিছি, আপনি বলছেন এগুলো জানাজানি হবে না, এখন এই ধরনের লেখালেখি হচ্ছে। ও কেডা লেখে? আমি কেডা লেখি না, আমি বললেন আমার তো লোক জানতে একা ছিলাম, সত্য 20 জন না কোনা, এগুলি তো আমার কি আর তোমারও তো বহুত কথা কাটাকাটি। যাই হোক, পরবর্তীতে আমার তো হাত পাও সব বাইন্দা হয়ে গেছে, যেহেতু 10,000 বই বিক্রি হয়েছে, আমার দলিলের অভাব নয়। দলিল টাকা সত্ত্বে আমার মুখ বন্ধ কেন? বাধ্য হইয়া আমি বলছি আপনি এই মাসালার পক্ষে আসবেন না, আমি এই মাসালার থেকে সরে আসতে পারবো না। একটা মনোমালিন্য থেকে যাবে, মনোমালিন্য হলে আমার ক্ষতি হবে ফায়েজ বরকত থেকে। এই জন্য আপনি যে খেলাফত দিয়েছেন, আপনাকে আমি খেলাফত রিটার্ন ফেরত দিয়ে দিলাম। এই হলো অবস্থা। 25 বছরের সম্পর্ক আরো 25 বছর হোক, কিন্তু মাসলার ব্যাপারে চিস্তির কোনো ছাড় না। আর অপেক্ষা করেন কয়েকটা দিন, এরপরে আপনারা দেখবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আমাদের মাথার তাজ, কলিজার টুকরা, কিন্তু জিবরাইল হয়ে গেছে কেন? ওনার ভুল হয় নাই। উনি নিজে বলছেন, বাংলাটা কইছে আর কি, আরবিটা কইছে না, যে শায়েরে ইসলাম হলে বিনিময় নেওয়া যায়, কিন্তু ফাতমা তারাবি শায়েরে ইসলাম না। শায়েরে ইসলাম মানে ইসলামের নিদর্শন। উনি বক্তব্যটা এইভাবে দিছে, যে সকল ইবাদত ইসলামের নিদর্শন, ওই সকল ইবাদতের ভাতা বিনিময় করতে না, ভাতা নেওয়া যায়।
ফুকায়ে কেরামগণ বলছেন কিন্তু তারাবি খতমে তারাবি একটা ইসলামের নিদর্শন না। উনি না কইয়া চলে গেছে। আমি 14টা দলিল বাউ করছি, বাইর করছি, মানি মেন বড় বড় কিতাব থেকে খতমে তারাবির নামাজ ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন যদি হয় আল্লামা ওলিপুরীর কথা ভিত্তিতেই বিনিময় চাইতে হবে। বিনিময় মানে কোনটা? আমি তো কন্টাকের কথা কই না, আমি তো সামনে উঠে যে তো ভাড়া কম হোক বেশি হোক দেওয়া কি আছে, জায়েজ আছে। এখন তো আল্লামা ওলিপুরীর ভাষা অনুযায়ী বক্তব্য অনুযায়ী কন্টাকও কি হবে, জায়েজ হবে। ওনার বক্তব্য উনি যে দিছে উনি এমন দেখার তাহলে আমরা করে তো আছে। এই তো ভাড়া মাসের সিফাত করছে। এখন ভাড়া না পারে কইতো না পারে সইতো। এখন না করলে তো আপনি বলছেন ইসলামের নিদর্শন হলে বাতা যায়। আপনি বলছেন ইসলামের নিদর্শন না তারাবি। আমি বলতে চাই 14টা দলিল দেখেন, 1 2 3 4 5 পরে কি তার কথা দ্বারা বৈধ হয়ে যাবে। এই কারণে বসতে রাজি না, নতুবা মুনাজার আজম সারা বাংলাদেশ না সারা বিশ্ব তার পরিচিত লাভ। চিস্তি হিসাবে বুঝি মুনাজারা করতে বইতো রাজি না, রাজি মান তো থাকতেই নাকি, দলিল থাকতে হবে। এ হলো আসল বিষয়। নতুবা হজরতের সাথে আমার অন্য কোনো সম্পর্ক মানে দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই। এখানে যারা যারা আছে অনেকের আমি তশকিল করে হজরতের কাছে বুঝিয়ে বানাইছি, তশকিল করে। কিন্তু মাসলার ক্ষেত্রে চুপ থাকবো। আমি কইম হারাম আর রমজানে ঠান্ডা করবে, হাজার হাজার মানুষেরা হারাম কাজে লিপ্ত করবে, না আমার পক্ষে সম্ভব না। আরবে যারা থেকে সৌদি আরব দেখো কাবা শরীফে যেদিন খতম শেষ হয় 27 তারিখে বাদশার পক্ষ থেকে ঘোষণা করা হয় হাফেজ সাহেবকে 5 তলা বিল্ডিং, চাবি রেডি, মার্সিডিজ গাড়ি, স্মরণের বক্স, এত হাজার রিয়াল, এতগুলো দেয়। হারাম এত যদি হারাম হইতো তাহলে কাবা শরীফে মসজিদে নববীতে করতো না। সার কথা খতমে তারাবি হাদিয়া চান্দা করে যারা দিচ্ছে, যারা বড় বড় কথা কইতো পয়সা সবার মুখ বন্ধ হয়ে গেছে। এখন সকলের মুখ বন্ধ হবে, অপেক্ষা করো। মুখ চালু থাকবে একমাত্র চিশতি, বলেন সুবহানাল্লাহ। কারণ এত দলিল আল্লাহ বাইর করে দিছে কল্পনার বাহিরে। এই জন্য আপনারা মনে কোনো কিছু নেবেন না যে হজরত চিশতির থেকে তোমার মহব্বত বেশি হয়ে গেছে না। এখন তো এমন হয়ে গেছে 20 বছর ধরে হজরতের কোনো নামগন্ধ নাই, 20 বছর ধরে কেউ দাওয়াত দেন। এখন চিশতির সাথে যখন সমস্যা হয়েছে এখন হজরতের দাওয়াত। হ্যাঁ আসলে ভিতর যদি ফচ্ছা জায়গা এমন এমন কাজ করে, কাজের দ্বারাই বুঝে আসে ভিতরে ফসা লেগে গেলে ফসা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হ্যাঁ এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকা পরিচিত আপনাদের ভাই, আপনাদের ভাতিজা সব চিশতিকে আপনারা অন্তর থেকে মহব্বত করবেন, তার সাথে পরামর্শ করবেন। নিজের কথা এই জন্য বলছি, এলাকার ডাক্তার এলাকার রোগীর অবস্থা বেশি ভালো জানে। কথাটি কিনা বলে আর আলোচনা লম্বা না। এখন আরেকটা সামনে বছর মাহফিল হইতো নি, জুড়ে বলেন ওইলা কিভাবে? এই তফসির কমিটি লেখা আছে রহমতপুর টাঙ্গাইলের তফসির কমিটি, এক তফসির কমিটির উদ্যোগে এই কমিটি একটা আছে, কিন্তু কমিটির নবায়ন করা হবে। কি করা হবে? নবায়ন করা হবে। 51 সদস্য কমিটি করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে এই মিটিং এর মধ্যে এই মাহফিল এই ফিল্ডের মধ্যে ইনশাআল্লাহ 51 সদস্যের কমিটি গঠন করা হবে। আগামী বছর পুরো মাঠ নিয়ে বিশাল আয়োজন করে বড় বক্তা, বড় উল্লেখযোগ্য তাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত করবো। রাজি আছেন কিনা বলে? এবং সব জায়গার মধ্যে তাবারকের ব্যবস্থা হয়, তাবারকও যাতে হয়। আচ্ছা বলেন তো, মা বাবার নামে এমনি তো দিন 1000 2000 5000 1000 2000 5000 10,000 দিলে কি ক্ষতি হয়ে যাবো না? এই যে আমার আরাবাতি ভাই আব্দুল সালাম মাস্টার সাহেব আল্লাহ কম দিছে, এলা যদি কো আমি একটা গরু দিয়াম আমার নিজের লাগিয়ে আমার মা বাবার
রুহের মাগফিরাতের জন্য। উনার চেহারার দিকে তাকান, যে কোনো মুহূর্তে যাই তার আগে জানাজা আমরা দিয়া আরাফাতি ভাই ওয়াদা করলে গুণ হইব যে আল্লাহর জন্য একটা গরু আমি কিসের জন্য দেব? আগামী বছর তাবারকের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। প্রাণ খুলে দোয়া করবো, কয় বড় তন্ময়ে যাইতেন না টাকা, আল্লাহ তো টাকা কমও দিছে না। কি কই নাম কি কো রাজি আছেন নি? রাজি আছেন? খারিয়া করতে খারিয়া যে আগামী বছর ইনশাল্লাহ এই বিশাল সম্মেলনে তাবারকের জন্য আমি একটা গরু দেব। খারিয়া সবাই তো দেখতি না না খারিয়া মাশাআল্লাহ খারিয়া নারে জনাব মাস্টার আলহাজ আব্দুল সালাম সাহেব আমার এক দিক দিয়া